আসসালামু আলাইকুম। আমি tricktune.blogspot.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অন পেজ এসইও তে আছি। অন পেজ এসইও আজকে আমরা শিখব মেটা ডেসক্রিপশন ট্যাগ। মেটা ডেসক্রিপশন ট্যাগ কি আমরা দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। ফার্স্টে দেখুন, আমরা যখন গুগলে সার্চ করি, দেখুন একটা সাইট আমি সার্চ করছি। দেখুন এই যে একটা সাইট, তো এই যে দেখুন এই যে নিচে সেই লেখাটা আছে, এটা মেটা ডেসক্রিপশন, এবং এটা সবসময় মনে রাখবেন 160 ওয়ার্ডের মধ্যে দিবেন। 160 ওয়ার্ডের মধ্যে দিলে আপনার লেখাটা সুন্দর হয়, পড়তে ভালো হয়, এবং আপনার কিওয়ার্ড গুলো 160 ওয়ার্ডের মধ্যেই দিয়ে দিবেন। ওকে, সরি 160 ওয়ার্ড না, 160 ক্যারেক্টার। ওকে, তো আপনার এই 60 ক্যারেক্টারের মধ্যে দিলে আপনার লেখাটা দেখতে সুন্দর দেখায়। ওকে, তো আমরা দেখুন এই ওয়েবসাইটটার মধ্যে যাই। এই যে ওয়েবসাইটটা দেখুন, আমরা যদি এটার ভিউ পেজ সোর্সে যাই, এই যে দেখুন মেটা নেম ডেসক্রিপশন। তো এই যে এই জায়গায় যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, এটাই আপনার গুগলের ওই জায়গায় খুঁজে পায়। তো এই ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইট প্রথমে আসার জন্য। সর্বপ্রথম একটা সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সাইটের টাইটেল, তারপর ইউআরএল, তারপর ডেসক্রিপশন। এই তিনটা জিনিস আপনার সবসময় মনে রাখতে হবে, যে তিনটা জিনিস আপনার কিওয়ার্ডের মধ্যে দিতে। কিওয়ার্ডের মধ্যে দিলে কি হবে, যে কেউ যদি কিওয়ার্ড সার্চ করে, তো আপনার যে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, তারপরে ইউআরএল, এই তিনটার মধ্যে ম্যাচ খেলে আপনার সাইটটাই প্রথম দেখাবে এবং ভিজিটরটা আপনি পাবেন। তো এগুলা লক্ষ্য রেখে বা খেয়াল রেখে আপনারা আপনাদের ওয়েবসাইট খুলবেন বা ওয়েবসাইটের মধ্যে এগুলা দিবেন, মিট করবেন, তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওগুলো শর্ট করতেছি খুব। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার চোখে দেখবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আরো কোনো কিছু ইমপ্রুভ করতে হলে এটা বলবেন যে এটা ইমপ্রুভ করতে হবে বা এটা ভালো হয় নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে।